শালা কি ভাবতেছো দোকান থেকে কিনে আনছি? না ভাই, আমারও তো টাকা নেই, কারণ আমি গরিব। আমি বাসায় এগুলো বানাই খেতে পারি। এগুলো কি আবার দোকান থেকে কিনা খাওয়া লাগে নাকি? চলো তোমাদেরকেও শিখাই দিতেছি। রেলিসি অনেকগুলা মুরগির মাংস অনেকগুলা নিয়ে নেই, অল্প করে নিছি। আমি 3টা বার্গার বানাবো, ছোট ছোট টুকরা করে খাইতে নিবা। তারপর এখানে অ্যাড করে দিব আদা রসুন বাটা, সাথে জিরা বাটাও দিতেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিবা। এরপর দিতেছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। সারা লবণ কিন্তু বুঝা শুনে দিতে হইব। যে সসগুলা ইউজ করবো ওগুলার মধ্যেও কিন্তু লবণ থাকে। তো দিয়ে দিতেছি এই যে পরিমাণ মতো সয়া সস। গুটাই গুটাই সবকিছু মিক্স করে নিব। মাংসগুলার এখন ভাজা নিব, তার জন্য দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিতে হইব মাংসগুলা, কিন্তু আমার তো তেল গরমই হয় নাই, আমি তার আগে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কোনো ব্যাপার না। তো এই যে মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি বার্গারের সসটা বানাই নিব। তার জন্য আমি এই মেয়োনিজটা ইউজ করতেছি। এখন আমি বার্গার বনলের উপরে স্প্রেড করে দিতেছি। এখন দিয়ে দিতেছি গোল গোল করে কাটতে রাখা পেঁয়াজ। এই বার্গারে এইভাবে পেঁয়াজটা অবশ্যই ইউজ করবা, এটা কামড়ে পড়লে অনেক খাইতে মজা লাগে। এখন উপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দিতেছি, যদিও দেওয়াটা একটু সুন্দর হয় নাই, এটা আবার সুন্দর হয়েছে। সব বার্গার রেডি, এখন খালি খাবার পালা। স্বাদের কথা কি কমু, একদম স্ট্রিট ফুড স্টাইলের বার্গারই হয়েছে। বোঝাই যায় না স্ট্রিট থেকে কিনে আনছি নাকি বাসায় বানাইছি। এটা খাইতে অসম্ভব মজা, একবার ট্রাই করে খালি খাও, তারপরে বুঝবা।